রহমতুল্লাহ। ও, মাত্র 4-5 জন। আমিন, বিলকিস জয়েন হলো। আলিরাজ। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রহমান, 10 জন। তাহলে সবাই ভালোই আছেন না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জি জি হুজুর, ভালো। পরীক্ষা কেমন হলো আপনাদের? জি আলহামদুলিল্লাহ। হুম, নাম্বার কি আপনারা পাইছেন? ফলাফল? না হযরত এখনো দেয়নি। ও, আচ্ছা আচ্ছা, ওইটা নাম্বার দেওয়া হবে, একটু সময় লাগছে আর কি। জি আপনাদের পড়া কতটুকু ছিল, কে বলতে পারবেন? কোত্থেকে শুরু হবে? পড়াটা ছিল তামান্নায় ওইটা খুঁজতেছি, ওই যে তামান্নায়। আহ, একেবারে শেষের একটা একেবারে শেষে। পড়া কোথায় ছিল এখান থেকে হচ্ছে বাহাসান ও ফেলে মাদি তামান্নাই মাজহুল। এখান থেকে শুরু হবে? জি মানে এখান থেকে মনে হয় শুরু হবে নাকি? দুইটা মনে হয় ছিল, নফিফেল মাঝে তার মানে মারুফ, আর জি নফিফেল মাঝে তার মানে মাজহুল, এই দুইটা হলেই মাঝের আলোচনা শেষ হবে আর কি। জি তো আমাদের পড়া এখান থেকে শুরু হবে আর কি আজকে। আজকে তো হিসেবে সবার তাড়াতাড়ি আসার কথা, যেহেতু নতুন করে ক্লাস, সময় নেওয়া হবে না, পড়া দেওয়া হবে। এখন কতজন হয়েছে দেখেন তো? 12 জন হুজুর, আপনি সহ। হম, মাত্র 12 জন। আল্লাহ আল্লাহ। তো আচ্ছা, আপনাদের যারা এখানে আছেন, উম শাহাদাত আছেন না? জি হুজুর। জি হুজুর। আচ্ছা, মিজান যতটুক পড়া হয়েছে পরীক্ষার জন্য, এতটুকুর মধ্যে মোটামুটি একটু বুঝে আসছেন আপনাদের কিছুটা? কথা বলতে হবে, কথা বলেন। কথা কি বুঝছেন আমার? আমি কি বলছি শুনতে পাইছেন কি? জি হুজুর আলহামদুলিল্লাহ। বলছি যে মিজান যতটুক পড়া হয়েছে এতটুক তো পরীক্ষার জন্য পড়লেন তো, মানে মোটামুটি তো বুঝছেন নাকি? বাংলায় তো সবকিছু লেখা, মানে মোটামুটি তো বুঝছেন 20%? জি 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 আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে যখন কিতাব শেষ হবে তখন ইনশাআল্লাহ পুরোপুরি ভালোভাবে বুঝবেন আর কি। হ্যাঁ, জি তখন আরো বিভিন্ন কোরআন শরীফ খুলে বা কোরআন শরীফের একটা আয়াত থেকে, একটা হাদিসের শব্দ থেকে তখন সিগা জিজ্ঞেস করা হবে, তখন আরো স্পষ্ট হবে আর কি। আগে আমরা শেষ করি। জি এখন আমরা কি আমাদের পড়া শুরু করতে পারি? হুজুর, কত নাম্বার পৃষ্ঠা হুজুর? 44 নম্বর পৃষ্ঠা, 44 নম্বর পৃষ্ঠা, জি 44, 4 4। জি 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 জি। আপনাদের তামান্নাই মারুফ থেকে শুরু হচ্ছে।
এখানে হচ্ছে আপনার নফি তামান্নাই মারুফ থেকে শুরু হবে। জি, বহস, এটা কি বহস নফি ফেল মাজি তামান্নাই মারুফ। তামান্নাই মারুফ এখান থেকে শুরু হবে আমাদের পড়া। আর আজকে আমরা দুইটা বহস পড়বো আর কি, ফেলে মাঝি। এই দুইটা বহস পড়লে আমাদের মাঝি সম্পর্কে আলোচনা প্রায় শেষ হয়ে যাবে। তা আমরা পড়া শুরু করতে পারি। জি জি হযরত, হুজুর। জি। আল্লাহ আল্লাহ আল্লাহ। বহস নফি ফেল মাঝি তামান্নাই মারুফ। কারো যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, যেহেতু আজকে এক সময় আছে, দীর্ঘ সময়, এজন্য আজকের আলোচনা একটু ভালো করে বুঝবেন ইনশাআল্লাহ। সবাইকে শুনতে পাচ্ছেন? জি। জি, জি হযরত। আগের মতো আওয়াজ নাই, দুই একজন কথা বলছে তো তাই ভাবছি আর কি। না, শুনতে পাচ্ছে কি না আওয়াজ পাচ্ছে না না। হওয়ার কারণ আছে হুজুর, যারা আওয়াজ করা ব্যক্তি তারা উপস্থিত নাই তো। আচ্ছা আচ্ছা। মানে ওই যে সারাফাত ভাই আছে, তারপরে আপনার হচ্ছে অলিগা আরিফ ভাই আছে, যারা আওয়াজ করার লোক তারা উপস্থিত হয়নি, যার কারণে মানে, আর বর্তমানে যারা আছে এরা তো সবসময় সাইলেন্ট থাকা লোক, এই জন্য মানে আওয়াজটা হচ্ছে না আর কি। ও আচ্ছা আচ্ছা। তো এই সারাফাতুল্লাহ, তারপরে আরিফুর রহমান, ওনারা কোথায়? গত আসেননি? এখন আজকে আজকে তো গত আগামীকাল একটু ফোন দিয়ে দেখবো ওনারা, বিষয়টা কি বুঝতে পারলাম না যে পরীক্ষার পরে এই পর্যন্ত ওনারা অ্যাটেন্ড হয়নি, শুধু আরিফ ভাই গতকালকে অ্যাটেন্ড হয়েছিল, কিন্তু আজকে দেখতেছি উনি নাই, মনে হয় হয়তো কোনো ব্যস্ততা বা কোনো কারণবশত উনি কোনো কাজে আটকায় ও যেতে পারে। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা শুরু করি, আর বিলম্ব করব না। আমাদের আলোচনা চলছে বহস নফি ফেল মাজি তামান্নাই মারুফ। প্রথমত আমরা এর সংজ্ঞা পরিচয় জানবো। নফি ফেল মাজি তামান্নাই মারুফ কাকে বলে? নফি ফেল মাজি তামান্নাই মারুফের পরিচয়: যে ফেল অতীতকালে কোনো কাজ না করা, যে ফেল অতীতকালে কোনো কাজ না করা বা না হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে, তাকে নফি ফেল মাজি তামান্নাই মারুফ বলে। যেমন লাইতামা ফাআলা, হাই যদি সে না করতো। মানে কি বোঝালো এখানে? নফি ফেল মাজি তামান্নাই মারুফ, মারুফ মানে যার ফাইল বা কর্তা জানা থাকে, তাই না? জি, হ্যাঁ, তাহলে মারুফ তো পাইলাম, কেন মারুফ? কারণ তার ফাইল জানা থাকে। আর তামান্নাই কেন? হচ্ছে একটা আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়। জি, আর ফেলে মাঝি মানে অতীত কালের আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়, আর নফি মানে না। তাহলে অতীতকালের, অতীতকালে কোনো একটা কাজ না করার আকাঙ্ক্ষা প্রকাশ করা হয় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, এই জন্য এটাকে নফি ফেলে মাঝি তামান্নাই মারুফ বলে। এটা আমরা স্বাভাবিকভাবে বুঝলাম। এর সংজ্ঞা এটা সুন্দর করে লিখে দিছে যে, যে ফেল অতীতকালে কোনো কাজ না করা বা না হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বোঝায়, যে ফেলটা অতীতকালে কোনো একটা কাজ না করা বা না হওয়ার আকাঙ্ক্ষা বোঝায়, তো ওই ফেলটাকে নফি ফেলে, হ্যাঁ নফি ফেল তামান্নাই বলে, নফি ফেল মাঝে তামান্নাই বলে। এবং ফাইল বলে মারুফ বলে কেন? এবং তার ফাইল তার কর্তা জানা থাকে। হ্যাঁ, ফাইল যেহেতু জানা জি, থাকে এই জন্য এটাকে মারুফ বলে। এটাই বলতেছে এখানে, যে ফেল অতীতকালে কোনো কাজ না করা বা না হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বোঝায়। অতীতকালে কোনো একটা কাজ না হওয়ার আকাঙ্ক্ষা বোঝালো, যে আহারে সে যদি অমুক কাজটা না করতো ওই সময়, তাহলে এই বিপদটা আসতো না। তা আমরা কিন্তু এগুলো বাংলায় বলে থাকি যে, আহা, গত বছর যদি এই কাজটা ওরা না করতো তাহলে এত বড় ক্ষতি হতো না। আল্লাহ মামুনুল হক যদি গত বছর অমুক বয়ানটা না দিত তাহলে খুব ভালো হতো। এরকম আমরা বলে থাকি, কিন্তু অতীতের কোন একটা কোন এক অতীতের কোন একটা সময়ে কোন একটা কাজ না করা বা না হওয়ার একটা আকাঙ্ক্ষা বোঝায়, যে অমুক কাজটা যদি না হতো, অমুক কাজটা যদি অমুকে না করতো। হ্যাঁ, তো এটা অতীতে কোন একটা কাজ না করা বা না হওয়ার আকাঙ্ক্ষা যেই ফেলটা বোঝাবে,
সেই ফেলটাকেই নফি ফেল মাঝে তামান্নাই বলবে। আর মারুফ হুজুর বলবে তো তার ফাইল যদি জানা থাকে তাহলে মারুফ বলবে। জি বলেন। হুজুর যতগুলা বহস আছে, যে জি বহস গুলা সে নফি হোক আর মানে ইয়া হোক, আপনার হচ্ছে লিগা প্রত্যেকটা যে বহস গুলাতে মারুফ সংযুক্ত আছে, তার মানে সেই বহস গুলাতেই বোঝা যাচ্ছে যে তার ফাইল জানা থাকে। জি 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 exactly, একদম ঠিক। যেখানে মারুফ দেখবেন সেখানে বুঝবেন যে এখানে ফাইল কর্তা জানা আছে, যে কাজটার কথা বলা হবে ওই কাজ করনেওয়ালাটা এখানে মানে জানা আছে আর কি। তার মানে যে বহসই হোক, যে বহসই হোক। জি জি। মারুফ মানে হচ্ছে যে কোনো জায়গায়, মারুফ মানে হচ্ছে কর্তা জানা থাকবে, ফাইল জানা থাকবে। আর মাজহুল মানে হচ্ছে কর্তা জানা থাকবে না, অস্পষ্ট। মারুফ মানে হচ্ছে পরিচিত, স্পষ্ট। আর মাজহুল মানে অস্পষ্ট, অজ্ঞাত, তার মানে জানা নেই, এটাই বোঝা যাচ্ছে যেখানে মাজহুল শব্দটা যুক্ত থাকবে সেখানে আমার ফাইল জানা নাই। জানা নাই। জি। আর যেখানে মারুফ পাবেন সেখানে কি বুঝবেন, যেখানে ফাইল আছে। জি হুজুর। তাহলে সহজভাবে আমরা বলতে পারি যে নফি ফেল মাঝি তার মানে মারুফ বলে যে ফেল অতীতকালে কোনো একটা কাজ না করা বা না হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বুঝায় এবং তার ফাইল তার কর্তা জানা থাকে, তাকে নফি ফেল মাঝি তামান্নি মারুফ বলে। যেমন লাইতামা ফালা, হাই যদি সে না করতো। তাহলে হাই যদি সে না করতো, আকাঙ্ক্ষা করা হলো, যদি সে না করতো। তো যদি সে না করতো, তাহলে যদি সে না করতো, অতীতে না করার একটা আকাঙ্ক্ষা করা হলো, কিন্তু এখানে ফাইল জানা আছে সে। যদি সে না করতো তাহলে না করার কাজটা সে, এই ফাইলটা এখানে উল্লেখ আছে। কারণ ফাল আর ভিতরে হুয়া জমি লুকায়িত থাকে, আপনারা আগে পড়ছেন প্রথমে একবারে। গঠন প্রণালী কিভাবে নফি ফেল মাজি মুতলাক, আচ্ছা, নফি ফেল মাজি তামান্নাই মারুফ কিভাবে গঠন করতে হবে। তো বলতেছে নফি ফেল মাজি মুতলাক মারুফের পূর্বে একটি লাইতামা যোগ করলেই নফি ফেল মাজি মুতলাক মারুফ। এই নফি ফেল মাজি মুতলাক মারুফ, ইসবাতুল মাজি মুতলাক মারুফের গর্দান কি? ফাআলা ফাআলা ফাআলু, তাই না? আর জি নফি ফেল মাজি মুতলাকের গর্দান কি? এই ফাআলার সাথে মা লাগাই দিত, মা ফাআলা মা ফাআলা মা ফাআলু। তো এটা বলছে যে নফি ফেল মাজি মুতলাক মারুফ মানে মা ফাআলা মা ফাআলা মা ফাআলু। এই নফি ফেল মাজি মুতলাক মারুফের পূর্বে একটি লাইতামা যোগ করলেই নফি ফেল মাজি তামান্নাই মারুফ গঠিত হয়ে যায়। যেমন মা ফাআলা থেকে লাইতা মা ফাআলা, একবারে সহজ। নফি ফেল মাজি তামান্নাই মারুফ কিভাবে গঠন করতে হবে? বলছেন নফি ফেল মাজি মুতলাক মারুফের শুরুতে শুধু লাইতামা যুক্ত করতে হবে, তাহলেই জি নফি ফেল মাজি তামান্নাই মারুফ গঠিত হয়ে যাবে। যেমন মা ফাআলা, এটা ছিল নফি ফেল মাজি মুতলাক মারুফ, কারণ ইসবাত ফেল মাজি মুতলাক মারুফ, ইসবাত ছিল ফাআলা আর নফি ছিল মা ফাআলা। মা মানে না, তা নফির অর্থ বুঝাইছে, নফি মানেই তো না। তাহলে মা ফাআলা নফি ফিল মাজি মুতলাক মারুফ। এখন এটা শুরুতে লাইতামা যুক্ত করলেই তামান্নাইর অর্থ হয়ে যাবে। মাজি মুতলাক মানে কি? মাজি মানে অতীত, আর মুতলাক মানে সাধারণ অতীত, মানে অতীতের যে কোনো একটা সময় কোনো একটা কাজ করেছে বা হয়েছে এরকম বুঝাবে। যেমন সে করেছে, সে খেয়েছে, সে গিয়েছে, এটা মুতলাক। এটা দুদিন আগেও হতে পারে, 10 বছর আগেও হতে পারে। তাহলে এটা হলো মাজি মুতলাক। সে খেয়েছে, সে গিয়েছে, হ্যাঁ, এটা হলো মাজি মুতলাক। এখন ইয়ার শুরুতে বিভিন্ন ধরনের শব্দ যুক্ত হয়ে বিভিন্ন মাজির প্রকার হবে। মাজি কখনো তামান্নাই হবে, মাঝে কখনো এহতেমালি হবে, মাঝে করিব হবে, মাঝে বঈদ হবে, হ্যাঁ, এ ধরনের বিভিন্ন মাঝি হবে। কিন্তু সবগুলো এখন মাঝের আলোচনা, অতীত অতীত নিয়ে আলোচনা আমাদের। তো অতীতের মধ্যে ভাগ আছে আবার, কিছু আছে নিকটবর্তী অতীত, এই 2 দিন আগে, এটা হলো মাঝে করিব। অনেক দিন আগে মাঝে বঈদ, একটা সন্দেহযুক্ত এহতেমালি, মাঝে এহতেমালি, অতীতের সন্দেহ হইতেছে। আর অতীতের আকাঙ্ক্ষার করার জন্য যদি কোনো ফেল ব্যবহার করা হয় তখন সেটাকে তামান্নাই মারুফ বলবে, তামান্নাই, মাঝে তামান্নাই। আর যদি অতীতে কোনো একটা কাজ না করা বা না হওয়ার আকাঙ্ক্ষা করে তখন আবার এটাই নফি তামান্নাই হয়ে যাবে। এভাবে করে এটা বুঝে নিতে হবে। মা ফাআলা মানে সে করেনি, মা ফাআলা সে করেনি, এটা মাঝে মুতলাক ছিল, মানে
নফি ফেল মাঝি মুতলাক মারুফ ছিল, যে সে করেনি, অতীতে মুতলাক ভাবে বলছে আর কি, সে করেনি, সে করলো না। তো এটা একদম মুতলাক অতীত বুঝাইলো। এখন ইয়ার শুরুতে যদি আপনার লাই তামা যুক্ত করে দেন, তাহলে মাঝি তামান্নাই হয়ে গেল। লা আল্লামা যুক্ত করলে আরেকটা হয়ে গেল। তাহলে একদম সহজ। এভাবে আমরা সংক্ষিপ্ত বুঝবো, তাহলে পড়াটা সহজ হবে আর কি আমাদের জন্য। তাহলে আমরা প্রথমত জানলাম নফি ফেল মাঝি তামান্নাই মারুফ কাকে বলে। এরপরে আমরা জানলাম, হ্যাঁ, নফি ফেল মাঝি তামান্নাই মারুফ কিভাবে গঠন করতে হয়, এটাও আমরা জানলাম। এখন আমাদেরকে জানতে হবে নফি ফেল মাঝি তামান্নাই মারুফের গর্দান গুলো কি। গর্দান গুলো এখন আমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে। গর্দান, সিগা, অর্থ, এই তিনটা জিনিস আমাদেরকে এখন পাগলের মতো মুখস্থ করতে হবে। আমি বুঝি আর না বুঝি, যদিও না বোঝার কোনো অপশন নাই, যেভাবে বোঝানো হলো এখানে না বোঝার কোনো সুযোগ নাই। এরপরেও যদি কেউ না বুঝতে পারে বুঝিয়ে নেওয়ার পরেও, তাহলে সে পাগলের মতো মুখস্থ করবে, তাহলেই তার অনেক বেশি ফায়দা হবে। এটা যখন পরবর্তীতে যখন আপনার আরো কিতাব পড়া হবে, এই কিতাব যখন 2 বার 3 বার শেষ করা হবে, তখন সে বুঝতে পারবে। অনেক ছাত্র আছে আমরাই মিজান একদম পানির মতো মুখস্থ, ঠোঁটস্থ, বলা মাত্রই 30 মিনিটে শেষ মুখস্থ, কিছুই বুঝি নাই কি বললো। পরবর্তীতে গিয়ে 2 বার 3 বার যখন রিভাইজ হলো, আরো বিভিন্ন শব্দ দিয়ে যখন বোঝানো হলো, এবার পানির মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই জন্য ধৈর্য ধরে আমাদেরকে এই পড়াটা পড়তে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। জি হুজুর। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। হ্যাঁ, মিজান শেষ করব আমি ইনশাআল্লাহ। এরপরে কয়েকবার শেষ করার পরে আরো কিছু বাইরে উদাহরণ কোরআন শরীফ হাদিস থেকে দেওয়ার পরে যদি কেউ না বুঝে, তখন আমাকে বলবেন যে হুজুর কই মিজান পড়ে তো কোনো লাভ হলো না, বা আপনার কাছে মিজান পড়লাম তো শুনছিলাম এরকম, না তো হুজুর, কই এখানে কি না হলো। না বোঝার কিছু নাই, কিন্তু হুম, মুখস্থ করা লাগবে, এটা হচ্ছে মূল বিষয়। এটা বুঝ হচ্ছে মূল বিষয়। বুঝার বুঝার যা যেটা সবাই বুঝছে, কিন্তু মুখস্থ করতে হবে। মুখস্থ, আর মুখস্থ যদি না করেন তাহলে কিন্তু কাজ হবে না। এটা কিতাবই হলো বুঝছেন? মুখস্থের কিতাব। আর দ্বিতীয়ত হচ্ছে কি, এগুলা একটু বেশি বেশি পড়তে হবে, কারণ মুখের জড়তা ভাঙতে হবে। যেমন অনেকেই মুখের কিন্তু দ্রুত জড়তা ভাঙতে বলতে হবে। পারে, জি, দ্রুত বলতে পারে। আমার দিক দিয়ে আমি কিন্তু বলতে গেলে একটু স্লো হয়ে যায়। হ্যাঁ, তো জি, এইগুলা এটা মুখে এটা সবাই মানে বুঝছে, কিন্তু ছোট বড় মুখস্থ করতে করতে হবে। হবে। জি, 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 মানে আপনাদের অনেক বেশি পরিমাণে পড়তে হবে, তাহলেই না, সরগরম হয়ে যাবে আর কি। যতগুলা বহস আছে, ওই 6টা বহসেরই মোট কথা এইগুলাই শাখা পোশাখা। এর হ্যাঁ, শাখা বাইরে পোশাখা, জি। নতুন কোনো বহস নাই এর মধ্যে, ওইগুলারই শাখা পোশাখা। ওই যে শাখা পোশাখা, এখন সামনে আমাদের যে সবক হবে, সামনে ক্লাস, ওইটাতে হয়তো নতুন মুজারে শুরু হবে, মাঝে মানে অতীত শেষ বর্তমান শুরু হবে আর কি। যেটা বলতে চাচ্ছিলাম যে আপনাদেরকে মানে আমি আগেও বলেছি এখনো বলছি, আপনারা এটা খুব মনোযোগ সহকারে শুনে রাখেন যে অন্যান্য কিতাব, সমস্ত কিতাব যেই পরিমাণ সময় নিয়ে পড়েন, মনে করেন যে 1 ঘন্টা করে প্রত্যেক দিন ওই সমস্ত কিতাবগুলো এক এক দিন এক একটা পড়েন, দিয়ে 5টা কিতাব 5 দিনে 5 ঘন্টা পড়েন, তা আপনাদের মিজানে একটা কিতাবে 5 ঘন্টা সময় দিতে হবে। আর কিভাবে দিবেন সেটা আপনার ব্যাপার। হয়তো প্রত্যেকদিন আপনি ওটার পড়ার পাশাপাশি আপনি এটা পড়তে পারেন, অথবা আপনি মনে করেন একদিনে 3 ঘন্টা একদিন সময় দিলেন, মানে আপনাকে 4-5 ঘন্টা এখানে সময় দিতে হবে। হুজুর, আমি আর একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। যেহেতু এই বলেন। মিজান বইতে 3টা কালই আছে, মাজি, হাল, মুস্তাকবিল 3টা কালই আছে, তো আমরা তো প্রথমে এক কাল পড়তেছি। তো এই হুম, বইতে কি হুম। 3টা কালেরই ইয়ে আছে, মানে পড়া হ্যাঁ, হ্যাঁ, লাগবে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আমরা শুধু অতীত সম্পর্কে এখন জানছি, এবং আজকে আমাদের পড়া হলে আমরা মাঝিটা শেষ করতে পারবো। এরপরে মুজারে শুরু হবে বর্তমান, এরপরে ভবিষ্যৎ শুরু হবে আর কি। আপনার মুজারের ভিতরে 2টা আছে, বর্তমান ভবিষ্যৎ। এরপরে গিয়ে আরো কয়েকটা কিছু বিষয় আছে, ওগুলো কিতাব শেষ হলে পরে বুঝতে পারবেন আর কি। তার মানে এই মিজান মিজান বইটাই 3 কালের উপরই, মানে হ্যাঁ, 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 গুরুত্ব হ্যাঁ, দেয় আর কি। গুরুত্ব বুঝ- দেয়, হ্যাঁ। আমি যেটা বুঝতে পারলাম আর কি। হম, হম, হম। এই যে এটার কিতাব শেষ হবে না, তখন দেখবেন যে অনেক প্রশ্ন আপনাদের ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।
ধৈর্য ধরে একটু করতে হবে আর কি। না, তো মোট কথা এখন হুজুর, আমরা যে বিষয়টা পড়বো আর কি সেটা হচ্ছে গর্দান। গর্দান লাইতামা ফাআলা লাইতামা ফাআলা দেওয়াই আছে, আপনার মুখস্থ করবে লাইতামা ফাআলা লাইতামা ফাআলা লাইতামা ফাআলু লাইতামা ফাআলাত লাইতামা ফাআলাতা লাইতামা ফাআলনা লাইতামা ফাআলতা লাইতামা ফাআলতুমা লাইতামা ফাআলতুম লাইতামা ফাআলতি লাইতামা ফাআলতুমা লাইতামা ফাআলতুনা লাইতামা ফাআলতু লাইতামা ফাআলনা। এখানে দেওয়া আছে, এটা আপনার হুবহুব মুখস্থ করবেন। হয়তো এক নিঃশ্বাসে শোনাইতে হবে অথবা দুই নিঃশ্বাসে শোনাইতে হবে। এই ওজোর পেশ করলে হবে না যে আমি তো নতুন, আটকে আটকে হোক, সমস্যা না, এরকম না। না আপনি এখন পুরাতনরা 10 বার পড়বে, তো আপনি নতুন হলে 30 বার এ- পড়বেন আর। এখন হুজুর আর এইটা বলার সুযোগ নাই, কারণ মিড টার্ম পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এখন তার কোনো বলার সুযোগ নাই। এখন হুম যদি হুম কেউ হুম বলে থাকে রাইট। তাহলে সে, আমি মনে করি, অনেকটা বোঝে নাই, না বুঝে বলতেছে। আর হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ যেটা পড়া দিচ্ছেন, এই পড়াটা অতীতের, আমরা পড়ি আসছি, এই ফালা ফালু এগুলো পড়ি আসছি, এর হুম। সাথে শুধু সব লাইতামা পড়া যুক্ত আছে। করলে, ওই যে যুক্ত ফালা, করতে হবে এই। ফালাটা এটা আর কি, ফালা ফালা ফালু ফালাত ফালাতে ফাল না, ওগুলোই। শুধু মা যুক্ত হয়েছে আর তারপরে আবার লাইতামা যুক্ত হয়েছে, মা যুক্ত হলে নফি, আর লাইতামা যুক্ত হলে আবার ওই তামান্নাই চলে যাবে, এই এতটুকুই। না, এইটাই হুজুর, প্রত্যেকটার সাথেই লাইতামা মা যুক্ত আছে, প্রত্যেকটার সাথেই। হ্যাঁ 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 যদি হ্যাঁ। একটু খেয়াল করা যায় তাইলে পরে বুঝতে পারবে সে যে কি বলছে। হুম হুম হুম। হ্যাঁ, তাহলে আমরা গর্দান মুখস্থ করবো। অর্থ এখানে দেওয়া আছে, অর্থ দেখে নেবেন, সিগা দেওয়া আছে, সিগাও দেখে নেবেন, দিয়ে একদম পাগলের মতো মুখস্থ করবেন। এখন সবাই 10 মিনিট মুখস্থ করেন, আমি 10 মিনিট পরে শুনবো, শোনার পরে পরের পড়াটা দেবো। হ্যাঁ, জি জি হুজুর, ইনশাআল্লাহ। জি। একটু পড়েন, 5 মিনিট পড়েন আপনারা একটু, পড়েন, জোরে জোরে পড়েন, সমস্যা নাই। আর মেয়ে লাইতা যারা মামা থাকবে ফালা, লাইতা মামা তারা ফালা, মিউট লাইতা মামা করে ফালা, পড়বে, লাইতা মামা কিন্তু ফালা, লাইতা মামা ফালু, যদি পারে লাইতা তাহলে মামা গর্দানটা শুরু লিখে পাঠাবে আর কি হোয়াটসঅ্যাপে ফালা, মেয়েরা। লাইতা মামা ফালা, লাইতা মামা লাইক ফাআলা লাইতা মামা ফাআলু লাইতা মামা ফাআলা লাইতা মামা লাইতা ফাআলু মামা লাইতা মামা ফালা, ফাআলু লাইতা মামা ফালা, লাইতা মামা ফালা, লাইতা মামা ফাল, লাইতা মামা ফাআলতু লাইতা মামা ফাআলনা আপনার লাইতা মামা ফাআলা লাইতা মামা ফাআলা লাইতা মামা ফাআলু লাইতা মামা ফাআলা লাইতা মামা ফাআলতা লাইতা মামা ফাআলা লাইতা মামা লাইতা মামা ফাআলতি লাইতা মামা ফাআলতুমা লাইতা মামা ফাআলতুন্না লাইতা মামা ফাআলতু লাইতা মামা ফাআলনা লাইদা মামা লাইতা ফালাত মামা লাইদা মামা ফাল ফালতু মামা ফাল লাইদা মামা ফাল মামা ليت ماما فعل ليت ماما فعل ليت ماما فعل ليت ماما فعل ليت ماما فعلت 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 ليت ماما فعلنا ليت ماما فعل ليت আলিরাজ ماما ভাই, فعل আলিরাজ জি ভাই, জি আচ্ছা বলেন এইটা উপরে দেন, লাইতা মামা ফালা, লাইতা মামা ফালা ফালা, এই 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 জায়গাটা আমার একটু সমস্যা হয়, এখানে যেহেতু লাম আলিফ আছে, উচ্চারণটা কি, মানে একটা টান হবে লাইতা মামা ফালা। জি দ্বিতীয় সিগার মধ্যে লাইত মামা ফাআলা জি, তাহলে ওই ইয়াতে লাইতা মামা ফালুর ক্ষেত্রেও কি ওটা আলিফের উচ্চারণ আসবে, এক আলিফ টান আসবে, লাইতা মামা ফালু। জি জি সবগুলোতেই লাইতা মা মা ফাআলা এরকম হবে। লাইতা মা মা ফাআলা লাইতা মা মা ফাআলা লাইতা মা মা ফাআলু লাইতা মা মা ফাআলাত লাইতা মা মা ফাআলাতা লাইতা মা মা ফাআলনা লাইতা মা মা ফাআলতা, এভাবে। হ্যাঁ, মুখস্থ করেন, শুরু করেন, পড়তে শুরু ليت করেন। ماما فعل ليت ماما মামা فعل ফালা, ليت লাইতা ماما মামা ফালা, فعل লাইতা ليت মামা ماما ফালা, فعلت লাইতা মামা ليت ফালা, ماما লাইতা فعلت মামা ليت ফালা, ماما লাইতা فعل মামা ليت ফালা, ماما فعلت ليت ماما লাইতা فعلت মামা ليت ফালা, ماما فعلت লাইতা ليت মামা ماما ফালা, فعلت লাইতা মামা ليت ফালা, ماما فعلت ليت লাইতা ماما মামা ফালু, فعلت লাইতা ليت মামা ماما ফালু, فعلت লাইতা ليت মামা ماما ফালাত, লাইতা فعلنا মামা ফালাত, লাইতা মামা ফালাত, লাইতা মামা ফাল, ليت ফালাত, ماما লাইতা মামা فعل ফালাত, ليت লাইতা ماما মামা ফালাত, লাইতা মামা ফালাত, লাইতা মামা ফাল্লা, ليت ماما লাইতা فعل মামা ليت ফালাত, ماما লাইতা فعل মামা, ليت ماما فعل লাইতা মামা ليت ফাল, ماما فعلت ليت ماما فعلت লাইতা ليت ماما فعل ليت ماما فعل মামা، ليت ماما فعلت ليت ماما فعلت ليت ماما فعلت ليت ماما فعلت ليت লাইতা ماما মামা فعلت ফাল, ليت ماما فعلت ليت ماما فعلت ليت ماما فعل ليت ماما فعل ليت ماما فعلوا ليت ماما فعل ليت ماما فعلت ليت ماما فعل ليت ماما فعل ليت ماما ليت ماما فعلت 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 ليت ماما فعل ليت ماما فعل ليت ماما فعل ليت ماما فعلوا ليت ماما فعل ليت ماما فعلت ليت ماما فعل ليت ماما فعلت ليت ماما فعلتم ليت ماما فعلتم ليت ماما فعلت ليت ماما فعلتم ليت ماما فعلتم ليت ماما فعلتم ليت ماما فعلت ليت ماما فعلنا
ليت ما فعل ليت ما فعل ليت ما فعلوا ليت ما فعل ليت ما فعلت ليت ما فعل ليت ما فعلت ليت ما فعلتم ليت ما فعلتم ليت ما فعلت ليت ما فعلتم ليت ما فعلتن ليت ما فعلت ليت ما فعلنا সেটা আমিও করবো। ليت ما فعل ليت ما فعل বাংলা ليت ما فعل ليت ما فعل ليت ما فعل সম্পর্ক থেকে। ليت ما فعل ليت ما فعل ليت ما فعلوا ليت ما فعل ليت ما فعلت ليت আমরা ما فعل ليت ما فعلت ফালতুম ليت লাইতমা ما ফালতুম فعلت লাইতমা ليت ফালতুম ما লাইতমা فعلت লাইতমা মা ليت লাইতমা ما মা فعل ফালতি ليت লাইতমা ما فعل ليت লাইতমা ما فعل ليت লাইতমা ما ফালতি فعل লাইতমা ليت ما ফাল فعلت ফাল ليت ما فعل ليت ما فعلت তুমা ليت ما ফালতুমা فعلتم ফালতুমা ليت ما فعلتم ليت ما ফালতুমা فعلت ফালতুমা ليت ما ফালতুমা فعلتم লাইতমা ليت মা ما فعلتم ليت ما ফাল فعلتم ليت লাইতমা ما ফাল فعلت ليت ما فعل তুমনা লাইতমা ফালতুনা লাইতমা ফালতুনা লাইতমা ফালতুনা ليت ما فعل লাইতমা ليت ما লাইতমা فعل ليت ما লাইতমা فعل ليت ما ফালতু লাইতমা ফালতু লাইতমা ফালতু ফালতু লাইতমা লাইতমা ফালতু ليت লাইতমা ما ফালতু فعل লাইতমা ليت ما ফাল فعل ليت ফাল ما فعل ليت না ما ফাল فعلت ليت ما فعلت ফালনা ليت ما লাইতমা فعل ফালনা ليت ما লাইতমা فعل ফালনা ليت লাইতমা ما ফালনা فعل ليت লাইতমা ما ফালনা فعل ليت ما লাইতমা ليت ما লাইতমা ফালা লাইতমা ফালা লাইতমা ফালা লাইতমা ফালা লাইতমা মা ফালা লাইতমা মা ফালা লাইতমা ফালা লাইতমা ফালু লাইতমা ফালু লাইতমা মা ফালু লাইতমা ফালু লাইতমা মা ফালাত লাইতমা মা ফালাত লাইতমা ফালাত লাইতমা ফালাত লাইতমা মা ফালাত লাইতমা ফালাত লাইতমা লাইতমা মা ফালাত লাইতমা ফালাত লাইতমা ফালাত লাইতমা মা ফালুন্না লাইতমা ফালুন্না লাইতমা ফালুন্না ফালুন্না লাইতমা ফালুন্না লাইতমা ফালুন্না লাইতমা লাইতমা ফালতা লাইতমা ফালতা লাইতমা ফালতা লাইতমা ফালতা লাইতমা ما فعلتم ليت ما فعلتم ليت ما فعلت ليت ما فعلتم ليت ما فعلتن ليت ما فعلت ليت ما فعلت ছেলে কয়জন আসছে একটু দেখেন তো। আচ্ছা দেখেন, ছেলেদের মধ্যে কয়জন আসছে? আলিরাজ আছে, আলিরাজ সাহেব। জি আর কে লব্বাইক আছেন? 10 জন, দেখি কে কে। মাসুদুর রহমান, আমি, আবু হেনা, আহমদ রেজা নাকি? আহমেদ রেজা আছেন? আহমদ রিয়া মনে হয় এটা মাস্তুরাত। ও আহমেদ রিয়া, এই জি মেয়ে? জি ইনি মাস্তুরাত হতে পারে। ও আকমাল ফকির। আসি হজরত। আচ্ছা আপনি রেডি থাকেন, আপনাদের শুনবো পড়া। আলিরাজ, লব্বাইক আছি হাজির। এরপরে ডাক্তার রাসেল সাহেব, লাব্বাইক এরপরে জহুরুল ইসলাম সাহেব। ইনি মাস্তুরাত হতে পারে সম্ভবত। ও আচ্ছা আচ্ছা, আরিফ সাহেব, আরিফুল ইসলাম সাহেব। উপস্থিত নাই। আছে শাহাদাত হোসাইন সাহেব। লাব্বাইক। জি, তো আলিরাজ আপনি প্রথমে একটু গর্দানটা যদি শুনাইতেন কষ্ট করে। জি জি ليت ما فعل ليت ما فعل ليت ما فعلوا ليت ما فعل ليت ما فعلت ليت ما فعل ليت ما فعلت ليت ما فعلتم ليت ما فعلتم ليت ما فعلت ليت ما فعلتم ليت ما فعلتن ليت ما فعلت ليت ما فعلنا আচ্ছা এরপরে আরেকজন শাহাদাত আপনি বলেন। লাইতামা মা ফাআলা লাইতামা মা ফাআলা লাইতামা মা ফাআলু লাইতামা মা ফাআলাত লাইতামা মা ফাআলাতা লাইতামা মা ফাআলনা লাইতামা মা ফাআলতা লাইতামা মা ফাআলতুমা লাইতামা মা ফাআলতুম লাইতামা মা ফাআলতা লাইতামা মা ফাআলতুমা লাইতামা মা ফাআলতুন্না লাইতামা ফাআলতু লাইতামা ফাআলনা। তো মাশাআল্লাহ এখনই তো হয়ে গেছে। আচ্ছা আর কে আছে জি শোনাবেন আমি এরকম? আছি উস্তাদ জি। হ্যাঁ বলেন, শোনান। বিসমিল্লাহির লাইতামা ফাআলা লাইতামা ফাআলা লাইতামা ফাআলু লাইতামা ফাআলাত লাইতামা ফাআলাতা লাইতামা ফাআলনা লাইতামা ফাআলতা লাইতামা ফাআলতুমা লাইতামা ফাআলতুম লাইতামা ফাআলতি লাইতামা ফাআলতুমা লাইতামা ফাআলতুন্না লাইতামা ফাআলু লাইতামা লাইতামা ফাআল লাইতামা ফাআলতু লাইতামা ফাআলনা। মাশাআল্লাহ মাটা হয়েছে। মাটা যারা হজরত বাদ মাস্তুরাত গেছে। আছেন আপনারা একটু এতটুকু লিখে পাঠান, লিখে পাঠান। হ্যাঁ এবার আর কে শোনাবেন? আকমাল ফকি বলতেছি হজরত। জি শোনান।
লাইতামা মা ফাআলা লাইতামা মা ফাআলা লাইতামা মা ফাআলু লাইতামা মা ফাআলাত লাইতামা ফাআলাতা লাইতামা মা ফাআলনা লাইতামা মা ফাআলাতা লাইতামা ফাআলতুমা লাইতামা মা ফাআলতুম লাইতামা মা ফাআলতি লাইতামা মা ফাআলতুমা লাইতামা ফাআলতুন্না দুইটা মা লাইতামা মা আছে, ফাআলতু আরেকটু লাইতামা মা আরেকটু ফাআলনা। ভালো করে বলেন। দুইটা মা আছে, একটা লাইতা মা আর একটা হলো মা ফাআলা। খেয়াল করে বলুন, লাইতা মা মা ফাআলা, লাইতা মা মা ফাআলা, লাইতা মা মা ফাআলু। একটু বলেন ভালো করে, খেয়াল করে বলেন। হ্যাঁ, আবার বলেন। লাইতামা মা ফাআলা লাইতামা মা ফাআলা লাইতামা মা ফাআলু লাইতামা মা ফাআলাত লাইতামা মা ফাআলাতা লাইতামা মা ফাআলনা লাইতামা মা ফাআলাত লাইতামা ফাআলাতা লাইতামা মা ফাআলাত লাইতামা মা ফাআলতুমা লাইতামা মা ফাআলতুম লাইতামা মা ফাআলতি লাইতামা মা ফাআলতুমা লাইতামা মা ফাআলতুন্না লাইতামা মা ফাআলতু লাইতামা মা ফাআলনা। এই তো মাশাআল্লাহ, অনেকটা হয়ে গেছে। আর কেউ আছেন, শোনাবেন? হুজুর আমি শোনাই। হ্যাঁ, শোনান। লাইতামা মা ফালা লাইতামা মা ফালা লাইতামা মা ফালু লাইতামা মা ফালাত লাইতামা মা ফালাতা লাইতামা মা ফালুন্না লাইতামা মা ফাল লাইতামা ফালতা লাইতামা মা লাইতামা মা ফালতা। বাদ যাচ্ছে লাইতামা মা ফালতুমা লাইতামা মা আবার শুরু থেকে বলেন, আবার বলেন। লাইতা লাইতামা মা 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 ফালা ফালা। লাইতামা মা ফালা লাইতামা মা ফালু লাইতামা মা ফালাত লাইতামা মা ফালাতা লাইতামা মা ফাল্লা লাইতামা মা ফালতা লাইতামা মা ফালতুমা লাইতামা ফালতুন্না লাইতামা মা তুম ফালতুন্না তুম। লাইতামা মা ফালতুমা ফালতুমা হুম। লাইতামা মা ফালতুন্না ফালতুমা ফালতুম লাইতামা মা ফালতুম লাইতামা মা ফালতি লাইতামা মা ফালতুমা লাইতামা ফালতুন্না লাইতামা মা ফালতু লাইতামা ফালতু লাইতামা মা ফালনা শেষের দিকে আটকে যাচ্ছে, ফালনা শেষের দিকে একটু খেয়াল করেন, তাহলে হবে। এই যে যেমন আপনার এখানে এসে আটকে গেছেন আপনি। লাইতামা মা ফালতুম। এবার লাইতামা মা ফালতি, লাইতামা মা ফালতুমা, লাইতামা মা ফালতুন না, লাইতামা মা ফালতু, লাইতামা মা ফালনা। আচ্ছা, হুজুর তাহলে আমরা আমি তো আগে আর বলতেই কেউ পারি। আছে? আচ্ছা, আর কেউ নাই শোনানোর মতো? মাস্তুরা যারা আছেন আপনারা এটা লিখে পাঠান, লিখে যেটা এরা শোনাইলো ছেলেরা ওটা আপনারা লিখে পাঠাবেন। লেখাও সুন্দর হবে, পাশাপাশি আপনাদের গদ্যান্তও হয়ে যাবে। এখন আমরা আলোচনা করব বহস নফি ফিল মাজি তামান্নাই মজহুল। আজকে মজহুল দিব না ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। তো বহস নফি ফিল মাজি তামান্নাই মজহুল একই কথা, শুধু এখানে ফাইল বা কর্তা জানা থাকবে না, এতটুকুই। বলছে নফি ফিল মাজি তামান্নাই মজহুলের পরিচয়, যে ফেল অতীতকালে কোনো কাজ না করা বা না হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বোঝায়, একই সংজ্ঞা। এবং তার ফাইল তার কর্তা জানা থাকে না, তাকে নফি ফেল মাজি তামান্নাই মজহুল বলে। শুধু কর্তা জানা থাকবে না। যেমন লাইতামা মা ফইলা, হাই যদি সে কৃত না হতো, মানে যদি তাকে না করা হতো। আমার নিবা নাম্বার মুখস্থ রাখবা তুমি বা লিখে রাখবা, এখন হবে না, যে কাজ করতেছে আমি তো। 10টা দিকে আসুন, হ্যাঁ, 10টা দিকে আসুন। জানি মনে নেই। হযরত আপনার আওয়াজ আসতেছে না। হুজুর আপনার তো আওয়াজ পাচ্ছি না।
এখন কি পাচ্ছেন আওয়াজ? জি 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 এখন ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? দেখেন তো। জি 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 হুজুর। হুম। তো বলছিলাম যে লাইতামা মাফইলা, এটা দিয়ে আমরা একটা উদাহরণ, এখন অন্য একটা উদাহরণ দেব। আমরা এই যে আগের যে কথাগুলো বলা হলো এগুলো শুনতে পাইছিলেন আপনারা? না হযরত না। ও, শুনতে পান নাই। আচ্ছা, বস নফিফেল মাঝে তামান্নায় মাজহুল, এটার পরিচয় আগের মতো পরিচয়, শুধু ওখানে কর্তা জানা ছিল মারুফের মধ্যে, আর এখানে কর্তা জানা থাকবে না। যেমন যে ফের অতীতকালে কোনো কাজ না করা বা না হওয়ার ব্যাপার আকাঙ্ক্ষা বুঝায় এবং তার ফাইলটা কর্তা জানা থাকে না, তাকে নফিফেল মাঝে তামান্নায় মাজহুল বলে। আগের মতো সংজ্ঞায়, শুধু আগে ছিল তার কর্তা জানা থাকে, আর এখানে হলো তার কর্তা জানা থাকে না বা ফাইল জানা থাকে না। যেমন লাইতামা মা ফইলা, আমরা আরেকটা উদাহরণ দেই তাহলে বেশি স্পষ্ট হবে। লাইতামা মা নুসিরা, লাইতামা মা নুসিরা, সবাই উদাহরণ শুনতে পেয়েছেন? জি জি হ্যাঁ, লাইতামা মা নুসিরা মানে হাই যদি সে একজন পুরুষ বা সে সাহায্যকৃত না হতো, মানে তাকে সাহায্য করা না হতো। তাহলে অতীতে একটা কাজ না করার আকাঙ্ক্ষা করা হলো, যে যদি তাকে সাহায্য করা না হতো, তাহলে সাহায্য করা এটা একটা কাজ, তো এই কাজটা না হওয়ার অতীতে আমি আকাঙ্ক্ষা করলাম, যে যদি তাকে সাহায্য করা না হতো, তাহলে এটা তামান্নাই নফিফেল মাঝে তামান্নাই হলো। আর মাজহুল কেন বলছে? আর কর্তা জানা নাই, যদি সে একজন পুরুষকে বা তাকে সাহায্য করা না হতো, তাকে সাহায্য করা না হতো, তাকে সাহায্য করা না হতো, কে সাহায্য করতো বা করতো না? ওই ফেল করনে ওয়ালাটা বা সাহায্য করনে ওয়ালা বা না করনে ওয়ালা যে কর্তা, এই কর্তাটা এখানে জানা নাই, এই জন্য এটা হচ্ছে মাজহুল। যদি মারুফ হতো তাহলে কেমন হতো? যে হায় যদি সে একজন পুরুষ, কে সাহায্য, যদি সে একজন পুরুষ সাহায্য করতো, তাহলে সাহায্য করার কাজটা সে একজন পুরুষে করছে বা না করছে, যেটাই হোক না কেন, তখন কর্তা জানা থাকতো। আর এখানে হলো যদি সে একজন পুরুষকে সাহায্য করা না হতো, সে একজন পুরুষ যদি সাহায্যকৃত না হতো, তাহলে কে সাহায্য না করতো? এই কর্তাটা বা না করনে ওয়ালা যে কর্তা, এই কর্তাটা এখানে জানা নাই, এই জন্য এটা হচ্ছে মাজহুল। বুঝছেন? জি হুম। মানে করা বা না করা, কাজ করনে ওয়ালাটাই ফাইল বা কাজ না করনে ওয়ালাটা ফাইল। তো এখানে কাজ না করনে ওয়ালা না, এখানে যাকে সাহায্য করা হচ্ছে না, মাফুল যেটা আর কি, সেটা আছে, কিন্তু যে সাহায্য করবে না বা করছে না তার কথা এখানে নাই। যে দেখেন খেয়াল করে, হাই যদি সে একজন পুরুষ সাহায্যকৃত না হতো, তাকে যদি সাহায্য করা না হতো, সে সাহায্য না করতো এরকম নয়, তাকে যদি সাহায্য করা না হতো, কিন্তু কে সাহায্য না করতো এটা কিন্তু না এখানে, এজন্য এখানে কর্তা নাই আর কি, কর্তা না থাকার কারণে এটা হচ্ছে মাজহুল। গঠন প্রণালী কিভাবে গঠন করতে হবে? তো আগের মতো নফিফেল মাঝি মুতলাক মারুফ ছিল, আর নফিফেল মাঝি মুতলাক মাজহুল এর পূর্বে একটি লাইতামা সংযুক্ত করলেই নফিফেল মাঝি তামান্নায় মাজহুল গঠিত হয়ে যায়। যেমন মা ফইলা থেকে, হ্যাঁ, লাইতামা মা ফইলা, এখানে গর্দান দেওয়া আছে, লাইতামা মা ফইলা, লাইতামা মা ফইলা, লাইতামা মা ফইলু। ওখানে ফালা ফেলে মাঝে গর্দান ছিল, আর এখানে শুধু ফেলে মাজহুলের গর্দান, আর কোনো পার্থক্য নাই। এই যে গর্দানটা, অর্থটা আর সিগাগুলো ভালো করে মুখস্থ করবেন। এখন গর্দানটা সবাই একটু 2 মিনিট পরে। লাইতা মামা ফুই লাইতা জি মামা ফুইলা লাইতা মামা ফুইলা লাইতা মামা ফুই লাইতা ফুইলা মামা লাইতা ফাইলা মামা লাইতা ফুইলা মামা লাইতা ফাইলা মামা লাইতা মামা ফাইলা ফুই লাইতা মামা লাইতা মামা ফুই ফাইলা লাইতা মামা ফাইলা লাইতা মামা লাইতা মামা ফুইলতুমা লাইতা ফুইলু মামা লাইতা মামা ফুইলতুম ফুইলু লাইতা লাইতা মামা মামা ফুইলু ফুইল লাইতা লাইতা মামা মামা ফুইলা লাইতা মামা ফুইলা লাইতা মামা লাইতা মামা ফুইলতুমা ফুইলা লাইতা মামা লাইতা মামা ফুইলতু ফুইলা লাইতা মামা ফুইলনা লাইতা মামা ফুইলা লাইতা মামা ফুইলা লাইতা মামা ফুইলা লাইতা মামা ফুইলা লাইতা মামা
ليتما ما فعل فعل ليتما ليتما فعل ما ليتما فعل فعل ليتما ما فعل ليتما ما فعل ليتما ما فعلت 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 فعلت ليتما ليتما ما فعلت فعلت ليتما ليتما فعلت فعلت ليتما ليتما ما فعلت ليتما ما فعلنا فعلت ليتما ليتما فعلت ما ليتما فعل ليتما ما فعل ليتما فعلت ليتما ما 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 ليتما ما فعلتن ليتما ما فعلت ليتما ما فعلنا ليتما ما فعل ليتما ما فعل ليتما ما فعل ليتما ما فعلت ليتما ما فعل ليتما ما فعل ليتما ما فعلت 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 ليتما ما فعلنا ঠিক আছে, হয়েছে সবার মোটামুটি। জি হযরত জি হ্যাঁ, এখন এটা দিয়ে আমরা যদি আজকের এটা কাজ না, আমরা দেখি যদি পারি তাহলে আমাদের খুব ফায়দা হতো আর কি। সেটা হলো লাইতামা মা ফুইলা দিয়ে যেমন গর্দান দিলাম, আমরা লাইতামা মা নুসিরা এটা দিয়ে একটু গর্দান দেওয়ার চেষ্টা করব। যেমন আমি আগে দিয়ে আপনাদের, এরপর আপনারা দেবেন। লাইতামা মা নুসিরা লাইতামা মা নুসিরা লাইতামা মা নুসিরু লাইতামা মা নুসিরাত লাইতামা মা নুসিরাতা লাইতামা মা নুসিরনা লাইতামা মা নুসিরতা লাইতামা মা নুসিরতুমা লাইতামা মা নুসিরতুম লাইতামা মা নুসিরতি লাইতামা মা নুসিরতুমা লাইতামা মা নুসিরতুন্না লাইতামা মা নুসিরতু লাইতামা মা নুসিরনা। আগে এভাবে স্পষ্ট করে সুন্দরভাবে উচ্চারণ করে পড়বেন। এরপরে বলতে বলতে আপনাদের সরগরা হবে, তখন দ্রুত বলবেন। এখন তাড়াহুড়া করে বলা দরকার নেই। তো এভাবে আপনারা একটু গর্দানটা দেন তো দেখি সবাই। একটু আগে 2 মিনিট পড়েন, তারপরে শুনবো। আল্লাহ জি লাইতামা মা নুসিরা লাইতামা মা নুসিরা লাইতামা মা নুসিরু লাইতামা মা নুসিরাত লাইতামা মা নুসিরাত লাইতামা মা নুসিরনা লাইতামা মা نصير ليتما نصير ليتما نصيرت ليتما ليتما نصيرت ليتما ليتما نصيرت ليتما نصيرت ليتما نصيرت ليتما نصيرت ليتما ليتما ما نصيرت ليتما ما نصير نصيرت লাইতামা নুসিরনা লাইতামা নুসিরনা লাইতামা নুসিরতুম ليتما ما نصير লাইতামা নুসিরনা লাইতামা নুসিরনা লাইতামা নুসিরনু ليتما نصركم ليتما ما نصرت ليتما ما نصرتم ليتما نصرتم লাইতামা নুসিরা লাইতামা নুসিরা লাইতামা নুসিরু লাইতামা নুসিরাত লাইতামা নুসিরাত ليتما ما نصرت ليتما ما نصرنا ليتما ما نصرت ليتما ما نصرت আচ্ছা, একজন বলেন দেখি। জি মোহাম্মদ আলী ভাই বলেন হ্যাঁ আলী বলেন, ভাই একজন বলেন। যে আমি হযরত আমি চেষ্টা করি দেখি পারি কিনা জি জি বলেন। ليتما ما نصر ليتما ما نصر ليتما ما نصر ليتما ما نصرت ليتما ما نصرت ليتما ما نصر ليتما ما نصرنا ليتما ما نصرت ليتما ما نصرتم ليتما ما نصرتم ليتما ما نصرت ليتما ما نصرتم ليتما ما نصرتم ليتما ما نصرت ليتما نصر ليتما ما نصرنا মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আচ্ছা, এভাবেই গর্দান দিতে হবে। আরেকজন কষ্ট করে একটু যদি বলতেন। জি আরিফুর রহমান চেষ্টা করি হযরত হ্যাঁ বলেন। লাইতামা মা নুসিরনা লাইতামা মা নুসিরনা লাইতামা মা নুসিরিনু লাইতামা মা নুসিরতা লাইতামা মা নুসিরতুমা লাইতামা মা নুসিরতু না সরি ভুল পড়তেছি লাইতামা মা নুসিরিনা লাইতামা মা নুসিরিনা লাইতামা মা আমার নুসিরিনু পূর্বে একটু কষ্ট করে বলেন আবার। জি লাইতামা মা নুসিরা ও আচ্ছা লাইতামা মা নুসিরা লাইতামা মা নুসিরা লাইতামা মা নুসিরু লাইতামা মা নুসিরাত লাইতামা মা নুসিরিনা লাইতামা মা নুসিরাত লাইতামা মা নুসিরতুমা লাইতামা মা নুসির না লাইতামা মা নুসিরতা লাইতামা মা নুসিরতুমা লাইতামা মা নুসিরতুম লাইতামা মা নুসিরতি লাইতামা মা নুসিরতুমা লাইতামা মা নুসিরতুন্না লাইতামা মা নুসিরতু লাইতামা মা নুসিরিনা তেজ গোছ লাগা যায় আর কি একটু মুখে আপনার এই যে ভালো করছেন অবশ্য, মাঝখানে একটা আলিফ ছেড়ে দিয়ে আর কি মা জায়গায় মামা হয়ে গেছে আর কি। ও আচ্ছা এই মা দুইটা টান হবে আর কি, ঠিক আছে। লাইতামা মা ফইলা লাইতামা মা ফইলা লাইতামা মা ফইলু, আর লাইতা মামা হয়ে গেছে। লাইতা মামা মানে টান না হলে মামা হয়ে গেছে, মা থেকে মামা আর কি। ও আচ্ছা আচ্ছা লাইতামা মা ফইলা, জি বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক মোটামুটি আপনাদের অনেক সুন্দর হয়েছে।
এখন এটা আপনার দুইটা বহস, একটু ভালো করে গর্দান গুলো টানবেন, হ্যাঁ, অর্থগুলো সিগাগুলো খেয়াল করবেন, তাহলে আমাদের মাঝের আলোচনা শেষ হবে। এখানে তামরিনে দেওয়া আছে মাঝে করিব কাকে বলে, মাঝে বহিদ কাকে বলে, মাঝে ইস্তিমরারি কাকে বলে, মাঝে হেতেমালি কাকে বলে, মাঝে তামান্নি কাকে বলে। এই একটা ভালো করে পড়লে বাকিগুলো সব মোটামুটি আপনার সহজ হবে। এরপর আগামী সপ্তাহে তখন আমরা জি এই যে এই শব্দগুলো দিয়েই আমরা এই 6টা ফেলে মাঝের আলোচনা করব আর কি। হ্যাঁ। ইনশাআল্লাহ। হুম। আচ্ছা, এরপর আমরা মুজারা আলোচনা শুরু করব আমরা ইনশাআল্লাহ, মানে বর্তমান এবং ভবিষ্যৎকাল নিয়ে আলোচনা শুরু হবে। ঠিক আছে তাহলে হযরত। আপনারা এখন এই 15 মিনিট আপনার এখন যেটা পড়া দেওয়া হলো এই দুইটা গর্দান এখন এখানে টানবেন, তারপরে আপনারা টাকাটা শুরু করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। 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 হ্যাঁ, হুজুর তারপর আমাদের পরীক্ষার ফলাফল কবে দেওয়া হবে? পরীক্ষার ফলাফলটা আমরা নাম্বার তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করছি, একটু সময় লাগছে আর কি, তো অচিরেই দিয়ে দেবো ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরুন। হযরত এক পর্যায়ে কিন্তু আমাদেরকে আমাদের মুহতামিম সাহেব জানায় দিয়েছেন, বলছেন যে সকলেই মোটামুটি আলহামদুলিল্লাহ পরীক্ষা দিছে, এ প্লাস পাইছে। এইটুকু বলছে। আমি কিন্তু তার বাহিরে আছি। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু তারপর তার আমরা বাহিরে। একটা ফলাফল তো প্রায় ফলাফল হযরত পেয়ে আমরা একটা গেছেন। আশা পাইতেছি আর কি, আশার একটা আশা হ্যাঁ, পাইতেছি। না না না, ঠিক আছে, ভালো হয়েছে। আমাদের মুহতামিম সাহেব বলছে যে মোটামুটি হুম। যারাই পরীক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ এ প্লাস পাইছে। তার আমিও মানে খারাপ দেখলাম। করছি ভালো করছি, আলহামদুলিল্লাহ একটা আশার আলো হ্যাঁ, পাইছি। লেখা ভালো সবার হয়েছে। আমি আবার সেদিন বৃষ্টির কারণে আমি যুক্ত হতে পারি নাই, মোহাম্মদ আলী ভাই পরীক্ষাটা নিয়েছে, জি তাহলে জি। হয়তো ওই করতাম। তো যা হোক, যেগুলো লিখিত এগুলো মোটামুটি ভালো হয়েছে আপনাদের। এ প্লাস পাওয়ার মতো ঠিকই আছে। হ্যাঁ, তো ঠিক আছে, তো আপনারা একটু কষ্ট জি করে হযরত। 10:30 পর্যন্ত পড়েন। জি হযরত। হুম, ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আসেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা ইয়া করেন, আমি যাই। জি জি হযরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলিরাজ ভাই, আসসালাম। জি বলেন। আচ্ছা এই নসিরু, আসলে এইটা তো আমরা নসিরু, এটা তো হচ্ছে লিগে আমরা যে সফাতুল মাসাদির মধ্যে পড়ে আসলাম আল নসিরু। না না, আন নাসরু থেকে নুসির হয়েছে এটা। নুসিরু না নুসির, আন নাসরু থেকে এটা। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে কি যে হুজুর যেটা বললো, জি তাই না, এটা কি এই আপনার যে মোহাম্মদ মাসদার আলী আছে, ভাই, যে রাসেল ভাই। মাসদার আছে কিছু বলবেন আরিফ ভাই? জি জি, আমি একটু বের হই, হ্যাঁ আমার একটু আচ্ছা এভাবে আচ্ছা একটু ইয়েছে, আমি বের হলাম আজকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, পড়ে আসলাম আল আল আর নসিরু। হ্যাঁ, আর নসিরু। মানে এটা হ্যাঁ বাব হচ্ছে আন নাসরু, আন নাসরু। আন নাসরু বাবে নাসারা ইয়ানসুরু থেকে এসছে, এটা আন নাসরু হবে। হ্যাঁ, আর নাসরু, আর নাসরু, ঠিক আছে, আর নাসরু, আর নাসরু। তো হুজুর যেটা উচ্চারণ করতেছে নসিরু, এটা এটা কি ওই নুসিরা, নুসিরা। এটার মাজহুল। নাসারার মাজহুল নুসিরা, যেরকম ফালার মাজহুল ফুইলা, আর নাসারার মাজহুল নুসিরা। ও বুঝতে পেরেছেন? জি জি, বুঝতে পারলাম, কিন্তু আরো একটু ক্লিয়ার যেটা হলে আরো একটু ভালো হয়। তো এখন মানে এই এই বিষয়টা মানে কোনটার কোন শব্দ, এটা বোঝার উপায়টা কি? এটা এটা তো আপনাকে, জি বলেন। আলিরাজ ভাই, না, উনি বলতেছে, মানে উনি বলুক, আমি শুনি ইনশাআল্লাহ। বলেন বলেন, আপনি বলেন না, আইনাল বলেন, ভাই। আপনি বলেন। না বলেন আপনি, আমি শুনি, সমস্যা নেই ইনশাআল্লাহ। আমরা এখন একটাই দেন, আচ্ছা অল্প করে দেন। আলিরাজ রাসেল ভাই, ভাই। আলিরাজ ভাই জি, বলেন। মাসদারটা কি, মাসদারটা কি? মাজদার হচ্ছে, আর আসলে নাস দেখেন, মাজদার হচ্ছে এটা এমন একটা জিনিস, মাজদার হচ্ছে ক্রিয়ার মূল, যেটা দ্বারা আপনি ফেল তৈরি করবেন, ফেল ফাইল যেগুলা অন্যান্য শব্দ যেখান থেকে মাজদার বলা হয় এমন শব্দকে যেটার মধ্যে কোনো মাধ্যম ছাড়া
যেটা কালের কোনো মাধ্যম ছাড়া নিজে নিজে নিজের থেকে কি করে অর্থ প্রকাশ করে, এবং এটার থেকে সবগুলা ফেল মাজি মুজারি সবগুলো এখান থেকে কি হয়, শব্দ গঠন ও হয় এখান থেকেই। তার মানে মাসদার থেকেই সবগুলা তৈরি করা হয়, মাসদার নিজেই জি জি স্বয়ংসম্পূর্ণ। জি 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 তার মানে এই আন নসিরু থেকে মানে নসিরা, আন্নাস শুরু থেকে ও নাসারা আন নাসরু, ইয়ানসুরু, হ্যাঁ তারপর নুসিরা, এগুলা কি। আন নাসরু থেকে আন জি নাসরু থেকে নাসর নাসর ন- জি কি জি জি নাসারা নাসারা। প্রথমে আন্নাসরু, এরপর হচ্ছে নাসারা। নাসারা এটা হচ্ছে মতলব, এটা হচ্ছে কি মাঝি মতলব মারুফ। আর এটাকে যখন আপনি মজহুল করবেন তাহলে নুসিরা হবে। না, আমি যেটা 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 জানতে চাচ্ছি সেটা হচ্ছে আন নাসরু, তাই না? আন জি, এটা নাসরু, হচ্ছে মাসদার। হ্যাঁ, জি এটা আন নাসরু হচ্ছে আন্নাসরু, মাসদার। তো আন নাসরু জি থেকে আপনার অতীতকালে যায় হয়েছে নাসারা, নাসারা, জি তাই না? নাসারা। জি, নাসারা, তারপরে এখন এই বর্তমানে নাসারাকে আপনি ভবিষ্যৎকালে যদি ইয়াং নাসারা হয়েছে, ইয়াং 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 ইয়ানসুরু, এটা নসুরু। হচ্ছে মুজারে। ইয়ানসুরু এটা মুজারে, হ্যাঁ, এটা হচ্ছে ইয়াং, মুজারে। আমি বলি আপনাকে, ও, আপনি শুনেন। আচ্ছা প্রথমে আচ্ছা আচ্ছা, আন্নাসরু এটা মাসদার, শুনে একটু মন দিয়ে শুনেন। আন্নাসরু হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ, মাসদার, ঠিক আছে। জি এরপর হচ্ছে নাসর, আন্নাসরু, তারপর হচ্ছে এর ফেল হচ্ছে কি নাসর। এখন নাসারাটা হচ্ছে কি, নাসারাটা হচ্ছে যে ফেলে মাদি মতলক মারুফ, কি এটা হচ্ছে মারুফ। এখন আপনি এটাকে মুজারে গিয়া করার জন্য, ওই মাজহুল করার জন্য, তাহলে আপনি ওই যে প্রথমে নিয়ম আছে, তাহলে আপনাকে ফা কালিমার মধ্যে ফেস দিতে হবে। তা আপনি ওই নাসারাকে নুসিরা বানাবেন মাজহুলের জন্য। ফা কালিমার মধ্যে ফেস দিবেন, আইন কালিমার মধ্যে কি দিবেন, জের দিবেন, তাহলে এটা এটা মাজহুল হয়ে যাবে। না, হ্যাঁ, আমি মানে যেটা বলতেছি মাঝি থেকে মাজহুল মানে ইয়া করব। জি, নাসারা এটা হচ্ছে মাজি, মাজি ঠিক জি আছে, কিন্তু এটা হচ্ছে মারুফ। নাসারা এটা হচ্ছে মারুফ, আর যখন নুসিরা বলা হবে তখন মজহুল। জি জি, এখানে এগুলা সহজ, আপনি দেখেন। আপনি মারুফকে যখন মজহুল করবেন, এটার নিয়ম কি? এটার নিয়ম হচ্ছে ফা কালিমার মধ্যে ফেস, আইন কালিমার মধ্যে জের, এই দুইটাই লাম কালিমা আগের মতো থাকবে। এতটুকুই কথা। যখন আপনি ওইটা মারুফকে মজহুল করবেন, মনে রাখবেন সর্ব অবস্থার মধ্যে মারুফ থেকে যখন আপনি মজহুল করতে চাবেন, তাহলে আইন কালিমার মধ্যে কি দিবেন, জের দিবেন। ফা কালিমার মধ্যে ফেস দিবেন। ফা কালিমার মধ্যে ফেস, আইন কালিমার মধ্যে জের, দুইটা দিয়ে লামের অবস্থা কখন থাকবে, ওই আগের অবস্থা থাকবে, জবর থাকবে সবসময় লামের অবস্থা, লামের মধ্যে। মানে আমি কনফিউশনে ছিলাম কোন জায়গাটা, সেটা হচ্ছে কি যে জি আন্নাসরু, যেটা জি আন্নাসরু সাহায্য করা, যেটা আন্নাসরুতে আন্নাসরুর ক্ষেত্রে আপনি আপনি দেখা যাচ্ছে ফার জায়গায় ফার উপরে ফা কালিমা, তারপর আইন কালিমা এখানে মিলাইতে যায় সারি, আমি এটা দিতে যায় সারি, তাহলে আলিফ লামটা কই দেবো? আলিফ লাম এটা দিতে হবে না। এরপর আপনি দেখবেন মাসদারের বই খুলে দেখবেন যে প্রথমে একটা মাসদার আছে আন-নাসরু, এরপর আছে হ্যাঁ, নাসরা, এরপর দেখবেন আপনি নাসরা আছে। তো ওই ওখান থেকে কায়দার ধরবেন, নুন সৎ র, এই তিন কালিমার মধ্যে নুনটা হচ্ছে ফা কালিমা, সৎ হচ্ছে কি আইন কালিমা, র হচ্ছে লাম কালিমা। তার মানে আমরা যেহেতু এটা অতীতকাল নিয়ে পড়তেছি, তার মানে আমার মানে আপনার এই আন্নাসুর অতীতকালের যেটা আছে নাসারা, সেটা নিয়ে আমার জি জি মানে কাজ করতে হবে। জি জি ও, তারপরে নাসারার পর নাসারার পরে আছে ইয়াং ইয়ানসুরু, ইয়াং শুরু, তার এটা মানে হচ্ছে এটা মুজারি। বর্তমান মুজারে, তার মানে বর্তমান ভবিষ্যৎকালের সময় গেলে পরে তখন এই শব্দটা আবার চলে আসবে, ইয়াং শুরু। জি 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 জি, আমি অনেকটা বুঝতে পারলাম আর কি। যে হুম হুম। প্রত্যেকটা এরকম। আপনি দেখবেন একবারে যদি শুরুতে দেখেন, তাহলে এটা তো এমনিতে বাবুন আসার, একেবারে বাবুন আসার তো শুরু থেকে একেবারে। বাবুন আসারের মধ্যে আর নাসরু দিয়ে এটা হচ্ছে মাসদার সবসময়। এই এখানে তো লেখাই আছে মাসদার, তারপর মাজি, এটা মাজি, এরপর মুজারি আছে, ইসমে ফাইল আছে, ইসমে আমর আছে, নাহি আছে। তা আপনি একটা মাসদার হচ্ছে নাসরু, আর নাসরু এটা মাসদার। এখন এরপর আছে যে নাসরা, এটা হচ্ছে মাজি। এই নাসরাকে যখন আপনি এটা হচ্ছে মাজি মারুফ, এটাকে আপনি যখন মাজহুল করবেন, তাহলে আপনি এখানে নুন কালিমা, এটা হচ্ছে নুন, এটা হচ্ছে ফা কালিমা, মনে রাখবেন। নুন ফা কালিমা, সৎ হচ্ছে আইন কালিমা। তো আপনাদের নিয়ম আছে, প্রথমে নিয়ম দিছে যে ওই একেবারে শুরুতেই
যেখান থেকে মাঝি মতলক শুরু, ওখানে নিয়ম আছে যে মাঝি, এখানে মাঝি বানানোর জন্য আর মতলকের ওই যেটা মাজহুলের নিয়ম আছে, মাজহুলের নিয়মটা দেখে নিবেন যে আইন কালিমার মধ্যে জের আর ফা কালিমার মধ্যে ফেশ, তাহলে এটা এটা মাজহুল হয়ে যাচ্ছে, মানে মাঝি মাজহুল। আর এখন আছে এখানে নাসরা, এটা হচ্ছে মারুফ। জি বুঝতে পারছি, জি বুঝতে পারছি। আর এর জি আগে যদি একটা আর যদি মারুফের পূর্বে যদি আপনি মাজুক করলে নফি মারুফ, আর মাজহুলের পূর্বে যদি মাজুক করলে নফি মাজহুল, এটা তার একেবারে মানে সহজ। এখন আপনার হচ্ছে লিগা যেটা নাসারা যেটা আছে সেটা হচ্ছে ফালার সেই ফা কালিমা আইন কালিমা লাম কালিমার যেটা আছে এই জি অবস্থায় জি আছে জি। এখন। হুম। বুঝতে পারছি। যেমন মারুফের এরপর যেটা দেখেন, আছে, জি এরপর হচ্ছে মারুফের যেটা খরাজা। আছে। জি, আল খুরুজু থেকে আল খরাজা। এখন খরাজা হচ্ছে হচ্ছে কি কালিমা, ফা কালিমা, হচ্ছে আইন কালিমা, আর জিম হচ্ছে লাম কালিমা। তো এখানে আমি যদি এটাকে খরাজাকে এখন কি করতে চাই, যদি আমি এটাকে মাজহুল করতে চাই, এখন তো এটা মারুফ আছে, আমি যদি এটা মাজহুল করতে চাই আমাকে বলতে হবে খুরিজা। বুঝছেন? হ্যাঁ জি বুঝতে পারছি, বুঝতে পারছি, এখন অনেকটা একটু কি পরিষ্কার হয়ে গেল। জি বুঝতে পারছি বিষয়টা। এরপর দেখেন, দাখলা, এটাও হচ্ছে মারুফ। দেখেন দাখলা, এটা মারুফ, মাঝি মতলক মারুফ। এখন আমি যদি এটাকে করতে চাই কি, যদি এটাকে আমি এখন মজহুল করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এর দালটা হচ্ছে ফা কালিমা, এটাকে আমি ফেস দিলাম, আর হটা হচ্ছে আইন কালিমা, তাহলে আমি এখানে জেদ দিলাম, তাহলে কি হবে, দুখিলা। তার মানে আর এইটা এইটা প্রত্যেকটাই মারুফ হিসাবেই আছে। জি প্রত্যেকটা মারুফ হিসাবেই আছে। এখন মারুফ থেকে মজহুল করতে হবে। জি। তো এখন আমি যদি এর আগে আবার একটা মাজহুলের আগে যদি আমি একটা গিয়া যোগ করলে, মা যোগ করলে, মা দুখিলা, তাহলে এটা এখন নফি মজহুল হয়ে যাবে। জি একদম সহজ, তবে একটু বুঝতে হবে কায়দা, ওখানে আছে সবগুলা। আবার বাইরের বেশি কিতাব স্টাডি করার কোনো প্রয়োজন নাই, কিন্তু এখানে যদি বুঝেন তাহলে এখানেই আছে, এখান থেকে আপনি মোটামুটি ক্লাসের পড়াগুলো রেডি করতে পারবেন। আর মারুফের আলামত সবসময় কি, মারুফের আলামত জবর হওয়া, লাস্টে শুরুতে জবর হওয়া, লাস্টে জবর হওয়া, ঠিক আছে, মানে মনে তার মানে রাখবেন। যেরকম নাসারার ক্ষেত্রে নুনের উপরে জবর এবং রর উপরে জবর, এই তো জি এটাই জি বোঝাতে চাচ্ছেন। জি 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 জি। মানে মারুফ, মত- দুনিয়ার যত মারুফ আছে সব মারুফ গুলোতে এরকমই থাকে না? জি, মারুফের মধ্যে আপনি আইন কালিমা, কিন্তু মধ্যে যে কালিমা এটা হচ্ছে বাব অনুযায়ী, বাবের মধ্যে যেরকম থাকবে সেরকম হবে, কিন্তু নুন এবং ফা কালিমা এবং লাম কালিমা, মানে প্রথম কালিমা শেষ কালিমা, এই দুই কালিমার মধ্যে মারুফের ক্ষেত্রে সবসময় জবর থাকবে, ঠিক আছে। জি 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 বুঝতে পারছি অনেকটা আর কি। হুম। আর মাঝখানে যে আইন কালিমা আছে এটা বাবের মধ্যে যেরকম, যেমন এখানে এ বাবের মধ্যে, এখানে নাসারের মধ্যে, এখানে আইন কালিমার মধ্যে জবর আছে, তাহলে এটাই থাকবে। আর যদি কোনোখানে, যেমন ফারিহা, এটাও কিন্তু মারুফ, কিন্তু এখানে বাবের মধ্যে আইন কালিমার মধ্যে জের, মানে রর মধ্যে জের, ফারিহা। মধ্য জি কালিমা এটা হচ্ছে বাব অনুযায়ী, আর দুইটা, এটা এটা মনে রাখবেন, কিন্তু এটা হচ্ছে এই মারুফের কথা বলতেছি, মারুফের আলামত। আর কিন্তু মজহুলের আলামত হচ্ছে ফা কালিমার মধ্যে ফেশ হওয়া, আইন কালিমার মধ্যে জের হওয়া, মনে রাখবেন, আল্লাম কালিমার মধ্যে জবর হবে সবসময়। জি, আর জি প্রশ্ন আছে? বুঝতে না, আর প্রশ্ন নাই, এখন এগুলো একটু মুখস্থ করা এটাই হচ্ছে মূল কাজ। জি। এখন সারাটা বিষয় সারাফত ভাইয়ের সাথে কি কথাবার্তা হয়েছে নাকি? না, সারাহত ভাইয়ের সাথে আমার কোনো কথা হয় নাই, তবে উনি জানি না, উনি হয়তো আসতেছেন না, উনি মনে হয় সম্ভবত কতদিন ছুটি কাটাচ্ছেন, পরীক্ষা দিয়ে মনে হয় সম্ভবত দুর্বল হয়ে গেছে। না, উনি তো মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব উনি। সেটা তো ঠিক আছে, না মানে ক্লাসের মধ্যে জয়েন করতে চান আর কি, একটু দুর্বল দুর্বল লাগতেছে মনে হয় সম্ভবত, আমার যে আন্দাজ, একটু ফ্রি হচ্ছেন আর কি। দেখি কাল ফোন দিব, ফোন দিয়ে খোঁজ নিব। জি, এটাই। তাহলে আমি আর আপনি আলিরাজ তিনজন, দুইজন উপস্থিত, আর সব মাস্তুরাত বোন। জি, দুইজন আছে মনে হয় মাস্টার বোন, আর আমরা দুইজন।
ও আর একটা কথা বলি, সেটা হচ্ছে কি জি যে বলেন। এই যে মানে আমার তো দ্রুত বলতে পারি না, এই প্রবলেমটা কি করে সমাধান করি? এটা আপনাকে সমাধানের জন্য প্রথমে আপনি এটা নিয়ম অনুযায়ী পড়বেন, মানে আস্তে ধীরে পড়বেন। যখন একবার আস্তে পড়বেন, দুইবার আস্তে পড়বেন, তিনবার পড়বেন, চারবার পড়বেন, এরপর থেকে আপনি দেখবেন নিজ থেকে এটা কি হয়ে যাচ্ছে, আপনার স্পিডটা বেড়ে যাচ্ছে, আপনি নিজে এটা বুঝতে পারবেন। যেমন প্রথমে কিভাবে পড়বেন, প্রথমে লাই তামা মা ফাআলা লাই তামা মা ফাআলা লাই তামা মা ফাআলু লাই তামা মা ফাআলাত লাই তামা মা ফাআলাতা লাই তামা মা ফাআলনা লাই তামা মা ফাআলতা লাই তামা মা ফাআলতুমা। এভাবে ৩-৪ বার যখন হয়ে যাবে, আপনার যেহেতু আপনার যখন টানটুন সবগুলো ঠিক হয়ে যাবে, তখন এরপর দেখবেন স্পিডটা আপনার এমনিতে বেড়ে যাবে, এটা আপনি বুঝবেন। জি বুঝছেন? জি 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 বুঝছি, জি বুঝছি। তাহলে বিদায় নেই, আমি আর আপনি, আর তো কেউ আচ্ছা নাই। ঠিক আছে। জি 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 জি, তাহলে দোয়া করবেন আমার জি জন্য। জি, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।